হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি চলে এসেছি একটা নতুন অন্য কোনো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ প্রোডাক্ট রিভিউর ভিডিও নয়। তো আজ আমি চলে এসেছি কোথায় বলো তো বন্ধু, পার্লারে। তো প্রচুর হেয়ার ফল হচ্ছে, তার জন্য চলে এসেছি হেয়ার ট্রিটমেন্ট করার জন্য। তো বৃষ্টি হচ্ছিল, মেঘলা করছিল, কিন্তু ভাবছিলাম পার্লার খোলা থাকবে কিনা। ফোন টোন একদম মানে এত পরিমাণে হেয়ার ছিল, কি আর করবো বলো বন্ধুরা। দিতে চলে গেছি ট্রিটমেন্ট জন্য। তো সকাল সকাল বেরিয়ে গেছি, প্রায় বাজে এখন ঘড়ি 8টার সময় আমরা বেরিয়ে করে চলে এসেছি। এখানে পৌঁছাতে আমাদের টাইম লেগেছে 9টা বেজেছে। তারপর 10টার সময় পার্লার খুলতে, তারপরে যে দুটো দিদি লেগে পড়েছে, বোনের চুল টানাটানি করতে শুরু করে দিয়েছে। আর আমারটা আমি ভাবছি আমারটা কখন কি করবে। তারপরে এখানে বোনের চুল যখন ক্রিম লাগালো, তো বোনের চুলটা এরকম ভাবে মানে হয়ে যাচ্ছিলো, মানে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো, টুকরো টুকরো ভাবে ছিঁড়ে যাচ্ছিলো। তারপর বোন তো মানে বোনের কোনো মন খারাপই নেই যে চুল ছিঁড়ে যাচ্ছে। সে পার্লারের দিদিগুলো এবং দুজন বলছি যে এত কিছু করতে হবে না, তোকে কোনো করতে হবে না, চুল ঠিক করতে হবে, কারণ চুল ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। আর সবাই মেয়েদের চুল না হলে খারাপ লাগে, আর চুলেই সুন্দর। আর যখন চুলটা মানে ছিঁড়ে যাচ্ছিল না, ওর তো মানে একটু কষ্ট নেই, তবুও বলছে আমি স্টেপ করবো বলে করা, চুলটা ভালো করতে চাই এরকম বলছে। করে দাও করে দাও, কিন্তু পার্লারের দিদি বলছে না করবো না, যদি কোনো প্রবলেম হয়ে যায়, যদি চুলটা সবটা উঠে যায়, ছিঁড়ে যায়, তাহলে কি হবে, খারাপ দেখতে লাগবে। সে দিদি বারণ করে, বোন বলছে না করবো করবো। এই তো দেখে ভীষণ খারাপ লাগছিল, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম দেখে করে। যে তারপর আর কি ও কম কম বলছিল ক্রিমটা একটু কম কম ব্যবহার করো, দিলে হয়তো ঠিক হতে পারে। তারপর কম কম ব্যবহার করার পরে যে বোনের চুলটা আর কি ভিজিয়ে করে যখন মানে ধুয়ে নিয়েছে, তারপর যখন দেখছে টাওয়াল খুলে গেছে এরকম অবস্থা, তারপর আমিও বসে গেছি আমার চুলটা ধুয়ে করে তারপর শুকনো করার জন্য। ড্রাই করছে দিদি একটা। এই যে বোন এখন বসে পড়েছে চুল টানার জন্য। দেখো, কিন্তু আমরা ভেবেছিলাম যে চুলগুলো মানে ছিঁড়ে ছিঁড়ে সব চুল পড়ে যাবে, অর্ধেক চুল পড়ে যাবে, কারণ বোনের চুলটা ছিল কালার করা, তার জন্য সবাই ভয় পেয়ে গেছিলাম। কিন্তু দেখো কি সুন্দর এখন হয়ে গেছে। মানে তখন দেখে করে এত পরিমাণে ভয় লেগে গেছিলো সবাইকে, যে কেউ আর না ছাড়া হ্যাঁ বলেনি যে তোমরা মানে এটা স্মুথিং করো বলে করে, কেউ আর বলতে চায়নি তোমাকে আর স্মুথিং করতে হবে না, কারণ চুলটাই সৌন্দর্য, চুল না থাকলে একদম বাজে দেখতে লাগবে। আর এরকম যদি ছিঁড়ে ছিঁড়ে চুল হলে তো দিদি আমি চুলটা কেটে নিয়েছিলাম, একটা ভিডিও নিলাম আর কি। তো পরে ছিল, তারপর মনে হলো কত আমার সব দিনে যা দেখতে চুলটা যেখানে বসে বসে করছে, বোন আগে বসে গেছে জন্য। তো বোনের চুলটা দেখে আমার ভীষণ মানে খারাপ লেগে গেছিল। তো আমি ভাবছিলাম কি হবে কি হবে, দেখলাম না ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। তারপর আবার যখন স্ট্রেট করে যখন ক্রিম লাগাচ্ছিল, তখন দেখো তখনও প্রবলেম হচ্ছে। তারপর আমি ওয়াশ করে স্ট্রেট করতে বসে পড়লাম। আমার কোনো প্রবলেম নেই বলছে, কিন্তু আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিল, তার জন্য এটা করা। প্রচুর মানে প্রোডাক্ট ব্যবহার করেছি, কোনো প্রোডাক্টেই কাজ করেনি, প্রচুর হেয়ার ফল হচ্ছিলো। তারপর আমি ভাবলাম না, স্মুথিংটা করি। অনেকে স্মুথিং করার পর দেখেছি হেয়ার গ্রোথ হয়েছে, প্রচুর মানে বেবি হেয়ার এসছে, কিন্তু আমি এটা করেছিলাম না। আমি ভাবছিলাম হয়তো আমার উল্টোটা যদি হয়, ওটা ভেবে ভয়ে আমি করিনি। দিয়ে তারপর আমি ভাবলাম না, ফাইনালি এটা করা যেতেই পারে, আমি এখন করে নিই। তারপর লাস্ট একটা সুযোগ, মানে একটা উপায় আছে লাস্টে, যে ডাক্তার দেখাবো। আগে এটা করে নিই, এটা হয়ে যাওয়ার পর আমি ডাক্তার দেখাবো। এখানে দেখো এই স্ট্রেটটা করে নেওয়ার পর না ভালোই লাগছিলো দেখতে, কি সুন্দর লাগছিল না চুলটা আমার। বললাম না যে আমার চুল সব দিনই সোজা, কিন্তু তখন ছিল ফোলা ফোলা, আর এখন একটু মানে বসে গেছে, চুলটা কম হয়ে গেছে, বসে গেছে। তো চুল সব দিনের জন্যই সোজা, আগে ছিল ফোলা, এখন কম হয়ে গেছে চুলটা, কিন্তু আমার চুলটা স্ট্রেটে। বোনেরটা ওই দেখো কি সুন্দর হয়ে গেছে, বোনের আর আমার দুজনেরই একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে।
হেয়ার স্মুথিং কমপ্লিট। দেখো দুজনেরটি কি সুন্দর লাগছে। আর এই পার্লারে যদি তোমরা কেউ হেয়ার স্মুথিং করাতে চাও তো প্লিজ তোমরা ডেসক্রিপশনটা চেক করে নিও, ওখানে নাম্বার দেওয়া আছে, তো তোমরা চাইলে এখানে আসতে পারো। দিয়ে তারপর আমাদের 3 দিন পর যাওয়ার কথা ছিল স্পা করানোর জন্য। তো 3 দিনের জন্য আর কি বলেছিল যে হাওয়া লাগাতে না, এবং কোনো গার্ডার কিংবা কোনো কানের গোড়াতে চুলটা যাতে না নিয়ে যায় সেটা বলেছিল। তো আমরা সেরকমই করেছিলাম, কিন্তু অত দূর থেকে আমাদের মানে বাড়ি ফিরতে সেদিন রাত হয়ে গেছিলো, 8টা বেজে গেছিলো। তো বাইকে করে আসছিলাম, আমার চুল খোলা ছিল, তো চুলটা উড়ছিল বলে করে আমার এক সাইডের চুলটা একটু বেঁকে গেছে। আর এই যে বোনের চুল বাঁকেনি, কারণ বোনের মাথা ঢাকা ছিল চাদর দিয়ে, আর আমি তো চাদর নিয়ে যাইনি, তার জন্য আমার চুলটা খোলা ছিল, তার জন্য একটু বেঁকে গেছে। তো পার্লারের দিদিটা বললো ঠিক আছে এটা কোনো ব্যাপার নয়, পরে একবার কেমিক্যাল এখন তো দেওয়া আছে, এখন হবে না, তো পরে একবার 1 মাস পরে যখন আসবে স্পা করতে তখন এটা ঠিক করে দেওয়া হবে ক্রিম দিয়ে করে, এখন আর হবে না বললো দিদিটা। আমি বলছি ঠিক আছে, কারণ বাড়িতেও মা বলছিল এটা কী করে এলি, কেন তো চেঞ্জ লাগছে না তোর, তো মানে যেমন ছিল তেমনই লাগছে, শুধু একটুখানি চেঞ্জ লাগছে, পুরোটা লাগছে না। যেন কি সুন্দর মতো স্ট্রেট আমি দেখিয়েছি চুলগুলো, কিন্তু আমারটা তেমন হচ্ছে না কেন, বলছে তোমার চুল মানে অনেক নরম তার জন্য এরকম হচ্ছে, তারপর তুমি হাওয়া লাগিয়েছো। আর আমরা যেদিন স্মুথনিং করাতে গিয়েছিলাম প্রচণ্ড মানে বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য বৃষ্টি হাওয়া দুটোই লেগে গেছিলো, তার জন্য চুলটা একটু খারাপ হয়ে গেছে। তারপরে যে আমরা 3 দিন পরে যে বোন আর আমি দুজনেই চলে গেছি স্পা করানোর জন্য। স্পা করানোর জন্য সেদিন বেরিয়েছি 8টার সময়, 8টার সময় বেরিয়ে পৌঁছে 9:30টার দিকে। তারপরে যে দিদিটা এসে তারপর দুজনে মাথা প্রথমে ওয়াশ করে নিল শ্যাম্পু দিয়ে করে, তারপর মানে শ্যাম্পু করা এত হেয়ার ফল হচ্ছে, বলছিল হেয়ার ফল আমাকে বললো তো তোমাকে হেয়ার স্পাটা করে দিই, যদি কোনো ঠিকঠাক রেজাল্ট আসে ভালো পাও তাহলে মাসে মাসে করে হেয়ার হেয়ার চেয়েও ঠিক আছে ওটাই করে দাও তাহলে, কারণ হেয়ার ফল হচ্ছে দেখছো না আমার 2 সাইডে একদম চুল অনেক পরিমাণে মানে পাতলা হয়ে গেছে, প্রচুর চুল উঠে গেছে। তার জন্য এটাই ভাবলাম যে এখন আমি যাব ট্রিটমেন্ট করাতে, নাহলে আমার চুল একবারই শেষ হয়ে যাবে, টাক পড়ে যাবে মাথায়, অলরেডি টাক পড়েই গেছে, কিন্তু আর যেগুলো বাকি আছে সেগুলো উঠে যাবে। আর স্মুথনিং করার সময় না এত চুল পড়েছিল মানে ধারণার বাইরে, আমি ভাবছিলাম কেঁদে ফেলবো আর কি, মানে চোখ দিয়ে আমার ছলছল করছিল, কেঁদে ফেলার মতন অবস্থা হয়ে গেছিলো। মানে পার্লারে যারা 3 জন না 4 জন মতন কাজ করছে তারাও দেখে করে বলছে এত হেয়ার ফল হলে তো মানে মানে এত পরিমাণে হেয়ার ফল কারোরই হয় না, যত পরিমাণে হেয়ার ফল হচ্ছে তত পরিমাণে যদি বেবি হেয়ার আসতো কিংবা হেয়ার ফল গ্রোথ হতো তাহলে কোনো টেনশন থাকতো না, কিন্তু হেয়ার ফল বেশি হচ্ছে আর নতুন চুল আর গজাচ্ছে না, তার জন্যই এত প্রবলেম। তো সেটা ভেবেই আমি করলাম, না হলে আমার স্মুথনিং করার কোনো শখ ছিল না, আমার হেয়ার ফল হচ্ছিলো বলে আমি করলাম। তো আমি দেখা যাক কী হয়, কী রেজাল্ট আসে, অত টাকা খরচা করে এটা করলাম, তারপর জানি না কী হবে। তারপরে যে দিদিগুলো বসে পড়েছে মানে শুরু করে দিয়েছে আমার হেয়ার ফল স্পা করার জন্য। তো 2 জন 3 জন মিলে এখন চুলটা টানাটানি করছে, মাথায় লাগছিল কিন্তু চুলগুলোও পুড়ছিল। আর এই যে এখন যে মাসাজটা দিচ্ছে না মনে হচ্ছিল ঘুমিয়ে পড়ি, এত সুন্দর লাগছিল আর কি মাসাজটা। বোন সেখানে মানে বোনের হয়ে গেছে, দিয়ে তারপর বোন বসে গেছে, এখন বোন বসে বসে ফোন দেখছে আর আমি মাসাজ নিচ্ছি। তো মাসাজটা ভীষণ পরিমাণে ভালো আর কি লাগলো। তো এই দিদির কাছে যারা চুল স্মুথনিং বা পার্লারের কোনো কিছু করাতে চাইলে খুব কম পয়সায় এখানে করতে পারো। তো ভীষণই কম পয়সাটা কত আমি সেটাও বলে দিচ্ছি তোমাদের। হেয়ার স্পা আর স্মুথনিং মিলিয়ে 3000 টাকা মতন পড়ছে। তো তোমরা এখানে করতে পারো, সরি 3000 টাকা নয়, হ্যাঁ 3000 টাকায় 100 না 200 টাকা কম 3000 টাকা পড়ছে, মনে নেই আর কি। তো 3000 টাকার মধ্যে হচ্ছে একদম পার্মানেন্ট স্মুথনিং। তো কেউ করতে চাইলে তো আমার ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, তো তোমরা চেক করে নিতে পারো। আর এখানে ভালোই সব কিছু করে দেয়, অন্য পার্লারের মতন নয়, এখানে সব কিছুটা একদম ভালো করে, কোনো খুঁত নেই, কোনো কিছু ইয়ে নেই। তো তোমরা চোখ বন্ধ করে এখানে আসতে পারো, এখানে ভালো করছে। তো আমি বলি এটাই যে
করো তোমরা, দেখবে ভালো রেজাল্টই পাবে। এখানে বোনের সব কমপ্লিট হয়ে গেছে, চুলটা ড্রাই করছে বোনের চুলটা ড্রাই হয়ে গেলে ওর পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, দিলে তারপর আমরা বাড়ি চলে আসবো। আমারটা বাকি আছে অবশ্য, আমারটা ভিজে টাওয়াল নিয়ে আমি দাঁড়িয়ে আছি। তো আমি ভাবছিলাম কি করব, তো এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, তো ভাল লাগছিল না, মনটাও খারাপ লাগছিল। তো এত চুল পড়ছে কি করা যায়, মনটা ভীষণ কষ্ট লাগছিল। তারপর আবার ভাবছিলাম যে এটা করার পর আবার চুল আবার পড়বে না, তো ওটাই ভাবছিলাম। ভাবতে ভাবতে মানে দেখছি ফোনটার দিকে কি করব করে। এখানে সবাই বসে আছে, 3 জন মতন বসে আছে, এসছে হেড আরগুলো সবাই শিখছে, কাজের মেয়েগুলো আছে আর কি, শিখছে ওরা। তো দিদিটার কাজ তো ভালোই তো দেখলাম। তো বোনের চুলটাও ভালো করে স্ট্রেট করে দিয়েছে, স্মুথিং করে দিয়েছে, আমারটাও ভালো করে দিয়েছে। তো আমাদের কাজ তো ভালোই লেগেছে। দেখো ফাইনালি রেজাল্ট তোমরা চোখের সামনে নিয়ে এসছি, দেখো আমার তো ভালোই লাগছে, বোনেরও ভালো লাগছে। তো ক্যামেরাম্যানকে আমি বলেছিলাম ভালো করে ফোনটা ধরো, বাঁকিয়ে করে ফোনটা ধরো, সে শুধু আমারই করে দিয়েছে। আমি ওকে বললাম যে দুজনেরটাই যেন দেখা যায়, বোনেরটা আমারটা, সে আমারটাই শুধু করে দিয়েছে। এটা হচ্ছে আমার চুলটা লম্বা ছিল, আমার কেটে দিলাম, মনটাও খারাপ লাগছে, চুলটা শর্ট হয়ে গেছে। তারপর আবার মনে হচ্ছে না কেটে দিয়েছি, তারপর যদি হেয়ার ফলটা একটু কম হয় তাহলে ভালো হবে, কিন্তু হেয়ার ফলও কম হচ্ছে না, এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আর কি করা যায়, দেখা যাক কী হয়। এটাই আশা করছি কমে যাবে, তারপর জানি না কি হবে। এরপর শেষ ঠিকানা আমার ডাক্তারের কাছে যেতে হবে, এত হেয়ার ফল হচ্ছে। বোনেরটা করতে বললাম, বোনেরটা করেনি, মাঝখানটায় ক্যামেরাটা ধরে রেখেছে মেয়েটা। এখানে দেখো কি সুন্দর লাগছে আমার চুলটা, কালো আছে, কালো আর রেড কালার আছে নিচটা একটু। তো কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে, মানে কি বলো তো, অনেক দিন হলো তো, আমি পুজোর সময় করেছিলাম। আমার একটা বোনের চুল কি সুন্দর দেখতে লাগছে। ওকে বন্ধুরা, বাই বাই। কেউ করতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমাকে।